আমরা এখানে এসে আটকা পড়ছি। এই পাহাড়ে যখন উঠি তখন আমার কান বন্ধ হয়ে যায়। আমি চলে আসছি এখন সাজে। চলে আসছি আমরা সাজেকে। আসলে সাজেকে আসছি আমরা সকালবেলা ভোরে, কিন্তু অনেক বেশি বৃষ্টির কারণে আর শুট আর কিছুই করতে পারি নাই। তো আমরা চেকপোস্ট পার হয়ে এখন চলে আসছি সাজেকে। আছে আর 17 কিলোর মতো। তো এখানে দাঁড়াইছি কালবার্ডে, আর আমাদের সাথেও দাঁড়াইছে মুরাদ ভাই। আমাকে মুরাদ ভাই আমার সাথে দেখছেন আপনারা দার্জিলিংয়ে এবং সিলেট ট্যুরে, আরও অন্যান্য ট্যুরও আমার সাথে দেখছেন। আর মুরাদ ভাই চালাতেছে আজকে এফজেড, আর আমি নিয়ে আসছি এমটি। আর আমাদের সাথে আরও কিছু আছে। আমরা যেখানে দাঁড়াইছি একটা ব্রিজের উপরে, আর এই ব্রিজের নিচ দিয়ে একটা ঝিরিপথ, আর কি ঝিরিপথ আসতেছে পাহাড় থেকে। আর এখান থেকে আজকে ব্লগটা শুরু করতেছি। আর সাজেকে যদি আমরা নর্মালি সবসময় শীতে আসলে সাজেকে অতটা মজা পাওয়া যায় না। আর বর্ষায় আসাটা একটু রিস্কি হয়ে যায়, কারণ পাহাড় ধসের সমস্যা হয়, রাস্তাগুলো পিচ্ছিল থাকে। আর যেহেতু উঁচু নিচু পাহাড়, সেই জন্য সাজেকে বর্ষায় আসলে একটু প্রবলেম মনে হয়। কিন্তু সাজেক হচ্ছে আসলে বর্ষাই মজা, সুন্দর মেঘ দেখা যায়। আর মেঘের রাজ্যই বলা হয় বাংলাদেশে সাজেককে। পাতাগুলো সব ঝরে গেছে। এটি কি গাছ? এরকম বর্ষার সময় পাতা এরকম হয়ে গেছে, সুন্দর লাগতেছে। মনে হচ্ছে গাছগুলো হাতছানি দিতেছে আমাদেরকে। নিরিবিলি একটা, মানে সে একটা ফিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আমরা যখন স্কট দিয়ে আসতেছিলাম, বৃষ্টির কারণে আসলে শ্যুট নিতে পারি নাই। আমরা আসছি টোটাল 14-15টা বাইক। আমরা ছাড়া এই সাজেকে আজকে সকালের স্কটে কেউ আসে নাই। তো সারা রাত্র বৃষ্টি ছিল, আমরা বৃষ্টিতেও ভিজতে ভিজতে আসছি। ও মাই গড, হোয়াট এ ভিউ ম্যান! এই হচ্ছে সাজেকের রূপ। ওই যে দূরে মেঘ উঠতেছে, ও মাই গড! আর আমি পুরো নিচে নামতেছি। আমার মনে হচ্ছে 45 বা 50 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, বেশি হবে আরও। ও আমি ক্যামেরায় বুঝতেছি না জানি না, তবে ওই যে দূরে সেই একটা ভিউ, অসম্ভব সুন্দর। আমার কাছে ভালো লাগে পাহাড়ে, আমার রাইড করতে অনেক বেশি ভালো লাগে। আর সাজেকে হইলে তো কোনো কথাই নেই, এই জন্যে বারবার সাজেকে ফিরে আসি। ইচ্ছে ছিল এবার বর্ষায় পাহাড়ে রাইড দিব, তো সেই উদ্দেশ্যে অ্যাকচুয়ালি চলে আসছি সাজেকে। কারণ বান্দরবনে এখন কুকিচিনের প্রবলেম, নিরাপত্তা ইস্যু নিয়ে বান্দরবন বন্ধ রাখছে। মানে যেই স্পটগুলোতে আসলে যাওয়া যায় ওই স্পটগুলো টোটালি বন্ধ করে রাখছে। আর এখন শুধু সাজেকে আছে, যারা পাহাড় রাইড করতে চায় তারা সাজেক আসতে পারে। রাইডিং জ্যাকেট ট্যাকেট সব ভিজে গেছে। এই যে এখন যেটা রেইনকোট পরে আছি, রেইনকোটও ভিজা। ওহো কি ভিউ! এই ভিউ দেখলে মন খুশি হয়ে যায়। প্রত্যেকটা মানুষের ভ্রমণ করা উচিত। আমি বলবো না যে বাইক রাইড করতে হবে, ভ্রমণ করা উচিত। এবং ভ্রমণের মজাই আলাদা। এখানে ছোট ছোট কিছু বাড়ি আছে পাহাড়ের ঢালে, কিন্তু এত কঠিন এদের জীবন, স্বাভাবিক মানুষেরা থাকতে পারবে না। এই টিলার উপর একটা ঘর দেখা যাইতেছে, বাচ্চারা স্কুলের থেকে আসতেছে। ওহো হো, পাহাড় মানে দেখলেই মন ওহো। একটু ভয়ঙ্কর, কিন্তু তারপরে ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। সাজেক যেতে আর 9 কিলো বাকি আছে। আর আমরা এখানে এসে আটকা পড়ছি। আমাদের রুনটি ভাইয়ের চেইন নষ্ট হয়ে গেছে। এখন রুনটি ভাই গেছে আবার উল্টা, মানে এমন একটা সিচুয়েশনে এইসব বাইকটা নষ্ট হয়েছে যে কিচ্ছু করার নাই। সবাই এখানে দাঁড়ায় আছে, একজনকে রেখে তো যাওয়া যাবে না। তো সেই জন্য আমরা এখন অপেক্ষা করতেছি। রুনটি ভাই চলে আসছে, ফোন দিছে, বলছে যে চলে আসবে এখনই। কি রুনটি ভাই ঠিক হয়েছে? ওকে, এখন চলবে। মানে ঢাকা তো যাইতে পারবো নাকি আমরা ফেরত? যাক, সমস্যা নেই। এ হচ্ছে রুনটি ভাই, যার বাইক নষ্ট হয়েছিল। আর প্রান্ত গেছিল সাথে, গিয়ে ঠিক করে নিয়ে আসলো এখন। আচ্ছা, আর বক না করে এখন যাইতে হবে। আর বাকি আছে 9 কিলো। এখন এই 9 কিলো রাইড করে চলে যাব, খুব বেশি সময় লাগবে না। আর রৌদ্রটা উঠে গেছে, সারাদিন ছিল বৃষ্টি, এখন দুপুর টাইমে আছে রৌদ্র। যাক, ভালোই হয়েছে। কিন্তু গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমার গ্লাভসগুলো সব ভিজে গেছে।
গ্লাভস ব্যাগের পিছনে রেখে দিছি। ও ভালোই লাগতেছে। আর রুনটিপের বাইকও ঠিক হয়েছে, অনেকক্ষণ প্রায় 1.5-2 ঘন্টা হবে তো এখানে বসেই আছি। প্রবলেম হইলে যা হয় আর কি, আর প্রবলেম তো বলে কয়ে আসে না, হয়ে গেছে। রাইড করার ক্ষেত্রে একটা বিষয় উপলব্ধি করলাম, আমরা প্রায় চালায় চলে আসছি। এখন পর্যন্ত কত কিলো চালাইছি আমি একটু দেখাই। ট্রিপ 335 কিলো চালাই ফেলছি আমরা, ট্রিপ 1। হ্যাঁ 335 কিলো চালাইছি ঢাকা থেকে এখন পর্যন্ত। ওরে গভীরতা, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, ইঞ্জিন ব্রেক দিয়ে নামতেছি। ও সেই একটা ফিল। সামনের থেকে যদি এখন কিছু আসে মাইরা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, যা বলতেছিলাম যে 300-400 কিলো টানা রাইড করা যায়, কিন্তু রাইডের মাঝখানে মনে করেন যে 100 কিলো বা 150 কিলো চালায় যদি আপনার ঘন্টাখানিক বসে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর বিরক্ত আসে। তো এইটাই এখন ফিল করলাম এখন এখানে বৈশা যেহেতু বাইক নষ্ট হয়ে গেছিলো একজনের। আর পাহাড়ি রাস্তায় এলাকায় যদি এসে বাইক নষ্ট হয় আর সেখানে যদি অ্যাভেলেবেল মেকানিক না থাকে, তাহলে কিন্তু বিপদ আছে। যাক, আমাদের ভাগ্য ভালো যে 1.5-2 কিলোর ভিতরেই একটা বাইকের মেকানিক্স পাওয়া গেছিল, তো ওইখানে গিয়ে এটা কাজটা শেষ করে আসছে। এখন এত ক্লান্ত লাগতেছে যে বাইক চালাতে আর ভালো লাগতেছে না। এত সুন্দর ভিউ, আমি দেখতে ভালো লাগতেছে। ওই যে সাজেক, ওই হচ্ছে সাজেক, উপরে দূরে দেখা যাচ্ছে। ওই পাহাড়ে উঠবো আমরা এখন গিয়ে, আর এখন এখান থেকে নামার এক্সপিরিয়েন্সটা নিচ্ছি। ওরে সেকেন্ড গিয়ারে দিয়ে নামতেছি। ও নামার ফিলটা সেই। চেইনের ভিতরে কচকচ কচকচ শব্দ হইতাছে, বালি ধুলায় একবারে মিলেমিশে একাকার। সাজেক গিয়ে যদি বাইক ওয়াশ করাইতে পারি তাহলে সবচেয়ে বেটার হবে, আর না হয় চেইনগুলোতে খুব সমস্যা হবে। এমনিতে বৃষ্টির পানি জমছে চেইনে এবং বিভিন্ন জায়গায় জং ধরে যাবে, কাদাও হয়েছে। কারণ রাত্রে যখন আমরা রাইড করছি তখন কাদা ছিল, বৃষ্টির ভিতর দিয়ে চালাইছিস, রাইডিং জ্যাকেট ভিজে গেছে, পিছনের ব্যাগ ভিজে গেছে, আমার গিয়ারের একটা ব্যাগ আছে কাঁধে সেইটা ভিজে গেছে, মানে সব ভিজে একাকার অবস্থা। তারপরও মজা লাগতেছে যে বৃষ্টির সিজনে সাজেক আসছি, সাজেকের ফিলটা নেওয়ার জন্যে। বাহ, এই ছোট্ট ঘরগুলা দেখতে খুব ভালো লাগে আমার কাছে। এই পাহাড়ের চূড়ায় ছোটোখাটো ছোট ঘরগুলা, যদিও কষ্ট আছে ওদের, প্রচুর কষ্ট চলাফেরা করা। ওদের সব কিছু তো অ্যাভেলেবেল না, সব কিছু ওদের নিজেদের উৎপাদন করতে হয়, জুম চাষ করতে হয়, সব কিছু করতে হয় এখানে নিজেদের যা আছে। কোনো কিছু বাইরের থেকে খুব একটা বেশি অ্যারেঞ্জ করতে পারে না, আর এমনও খুব বেশি দাম পড়ে। আমি কথা বলতেছি আর ভিউ, হোয়াট এ ভিউ! ও মন চায় হারায় যাই। সাজেক আর 6 কিলো, এই 6 কিলো এরকম দেখতেই যাব। ওই যে উপরে সাজেক দেখা যাচ্ছে। আমি কথা বলবো না, আপনারা শুধু চারদিকের ভিউটা দেখেন। বৃষ্টির সিজনে আসলে এই একটা মজা পাওয়া যায়, সবুজ আর সবুজ চারিদিকে, এত সুন্দর, মনে হচ্ছে এক অন্যরকম জগৎ। আমরা ইট পাথরের শহরে থাকি, আসলে আমাদের মাঝে মধ্যে এরকম এক্সট্রিম কিছু জার্নি করে আসতে হয়, আসা উচিত, আসলে এই ফিলগুলো নেওয়া যায়। যদিও এখন অনেক কিছু কৃত্রিম হয়ে গেছে, আগে সাজেকে যখন আসতাম তখন এত কিছু ছিল না, এখন অনেক কিছু কৃত্রিম হয়ে গেছে। এনিওয়ে, এই হচ্ছে 5 কিলোমিটার বাকি, যেটা এই মাইলস্টোনটা এখানে। এই পাহাড়ে যখন উঠি তখন আমার কান বন্ধ হয়ে যায়, কারণ এখানে অক্সিজেন লেভেলটা একটু কমে আসে, সেই জন্য কানগুলো বন্ধ হয়ে যায়। ওকে, ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে লাস্ট 5 কিলোমিটার চলে আসছি। আমি চলে আসছি এখন সাজেক। ফাইনালি সাজেক, মেঘের রাজ্য সাজেক। বৃষ্টি দেখার জন্য, মেঘ দেখার জন্য সাজেক চলে আসছি। তো এই সাজেকে আপনাদেরকে মেঘ দেখাবো ইনশাআল্লাহ।